আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে গাজর গ্রেট করে নিছি, বাঁধাকপি কুচি করে নিছি, পেঁয়াজ পাতা নিয়ে নিছি বা পেঁয়াজ কলি বলতে পারেন আপনারা। আর এখানে ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিছি। আর এখানে মুরগির বুকের মাংস ব্লেন্ডার করে আমি কিমা করে নিছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিছি আর কাঁচামরিচ কুচি করে নিছি। এখন আমি পেঁয়াজগুলো সব কড়াইতে দিয়ে দিব। আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতেছি। এখানে 2টা দারচিনি দিয়ে দিলাম আর 2টো এলাচি দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো সব দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা নিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এখানে আমি কিছু শুকনা মশলা নিয়ে নিছি, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। এখন সেই চিকেন কিমাটা আমি দিয়ে দিলাম। ভালো করে চিকেন কিমাটা এখন মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চিকেন কিমাটাকে ভালো করে আগে রান্না করে নিতে হবে আর এরকম ছোট ছোট করে ঝুরি করে নিতে হবে। এখন বাঁধাকপিগুলো আমি আগে দিয়ে দিতেছি আর গাজরগুলো সব দিয়ে দিলাম আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। চিকেন কিমার সাথে সবজিগুলো ভালো করে একটু রান্না করে নিতে হবে যাতে একদম ভাজা ভাজা হয়ে যায়। আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। আপনারা বরবটি দিতে পারেন, সিম দিতে পারেন, যার যেমন ইচ্ছা সবজি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখন পরিমাণ মতো সয়া সস দিয়ে দিতেছি। আমি 1 চামচের থেকে একটু কম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একটু টমেটো সস দিয়ে দিলাম আর পেঁয়াজ পাতাগুলো সব দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিতে হবে আর রান্না করে নিতে হবে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন আমার চিকেনের পুরটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হলে আমি নামিয়ে ফেলবো। এখানে আমি পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যে কোনো নাস্তার আইটেমে এই চিকেন পুরটা কিন্তু ব্যবহার করতে পারেন। এটার ভিতরে শীতকালীন সবজি আছে তো এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। চিকেনের পুরটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এখানে আমি একটি বাটি নিয়ে নিলাম আর 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আরও 1 কাপ নিয়ে নিলাম, আরও 1 কাপ নিয়ে নিলাম। আমি এখানে মোট 3 কাপ ময়দা নিলাম। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে ভর্তি করে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, আরও 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, মোট 2 চামচ ইস্ট দিলাম। আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন শুকনা উপকরণগুলো আমি ভালো করে সব মিশিয়ে নিতেছি। মিশানো হয়ে গেছে, এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিব। পানিগুলো একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে আর একটি সফট ডো বানিয়ে নিতে হবে। ময়দার ডোটা আমি ভালো করে হাত দিয়ে মথে নিতেছি আর একটি সফট ডো বানিয়ে নিতে হবে। ময়দার ডোটা দেখেন আমি ভালো করে মথে নিছি, একদম সফট করে মথে নিতে হবে। এখন একটু তেল দিয়ে উপর দিয়ে আমি দিয়ে দিব যাতে ময়দার ডোটা একদম সফট থাকে। উপর দিয়ে এভাবে তেল দিয়ে দিতে হবে। এখন এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ময়দার ডোটা নিয়ে আমি ফিরে আসলাম আর ময়দার ডোটা আমি আবারও ভালো করে মথে নিতেছি। এখন এটা আমি 2 ভাগে ভাগ করে নিব। ময়দার ডোটা আমি সমান 2টি ভাগে ভাগ করে নিয়ে একটি ভাগ আমি নিয়ে নিছি। এখন এখানে একটু ময়দা দিয়ে দিলাম। আমি এখন এটি মোটা একটি রুটি বানিয়ে নিব।
দেখেন আমি এরকম একটি মোটা রুটি বানিয়ে নিলাম। রুটিটা কত মোটা হবে আমি আপনাদের দেখাই দিতেছি। আর এখানে আমি একটি নর্মাল যে স্টিলের প্লেট থাকে সেই প্লেট নিয়ে নিছি, আর লেখালেখি করার যে কাগজ থাকে সেই কাগজটা আমি প্লেটের সমান মাপ দিয়ে কেটে নিছি, আর ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিছি। রুটি বানিয়ে নিছিলাম সেই রুটিটা আমি ওপর দিয়ে দিলাম। তো দেখেন বন্ধুরা, আমি যে একটি রুটি প্লেটের ওপর সেট করে দিছিলাম সেই প্লেটের ওপরে সেই মাংসর কিমাগুলো আমি দিয়ে দিতেছি। আপনারা মাংসর পরিমাণটা কম বেশি করে নেবেন, কেউ কম দিতে পারেন কেউ বেশি দিতে পারেন, যার যেমন খুশি সেভাবে দিয়ে নেবেন। আমি সবগুলো কিমা চতুর্পাশে ছড়িয়ে দিতেছি। চিকেন কিমাটা আমি চতুর্পাশে ভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন উপর দিয়ে কিছু চিজ গ্রেট করে দিতেছি। আপনাদের কাছে চিজ না থাকলে চিজ না দিলেও কোনো সমস্যা নেই, আমার কাছে ছিল এজন্য আমি চিজ দিয়ে দিতেছি। চতুর্পাশে চিজগুলো আমি ভালো করে ছড়িয়ে দিব। চিজগুলো চতুর্পাশে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি যে আরেকটি রুটি বানিয়ে নিছি সেই রুটিটা ওপর দিয়ে এভাবে আমি দিয়ে দিব। আপনারা একটু দেখে বুঝে নেন আমি কিভাবে মুখটা সিল করতেছি। আমি হাত দিয়ে চেপে চেপে ভাবে মুখটা সিল করে দিতেছি। আমার নাস্তাটি চতুর্পাশে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু সেট করে দিছি। নাস্তাটির মাঝখানে আমি একটু ডিজাইন করব, এজন্য এখানে একটু আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর চাকুর যে পিছন সাইড থাকে সেই পিছন সাইড দিয়ে এভাবে করে আমি একটু ডিজাইন করে দিতেছি। আমি ভালো করে একটু চাকুর পিছন সাইড দিয়ে আবারও চাপ দিয়ে ডিজাইনটা ভালো করে নিতেছি। এভাবে করে ডিজাইনটা করে নিব। এখানে ডিমের একটু হলুদ অংশ নিয়ে নিছি, আমি উপর দিয়ে এভাবে ব্রাশ করে দিয়ে দিব। আমি নাস্তাটির ওপরে যে ডিজাইনটা করলাম আপনাদেরও যে এই ডিজাইনটা করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। এখন আমি সামান্য একটু তিল ওপর দিয়ে ডেকোরেশন করার জন্য দিয়ে দিতেছি। চুলায় আমি একটি বড় কড়াই বসিয়ে দিলাম, আর এমন ছোট একটি স্টিলের বাটি আমি মাঝখানে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি স্ট্যান্ড থাকে স্ট্যান্ড দিয়ে দিবেন। এটা এখন আমি 10 মিনিট গরম করে নিব। এখন নাস্তাটি আমি আলতোভাবে বসিয়ে দিতেছি। এটা আমি এখন 30 মিনিট চুলায় বেক করে নিব। আর এখন আমি একটি ঢাকনা দিয়ে এটি ঢেকে দিব। 30 মিনিট পর আমি আমার নাস্তাটি নিয়ে চলে আসলাম। দেখেন কতটা পারফেক্টভাবে আমি আমার নাস্তাটি বানিয়ে নিলাম। এই নাস্তাটিকে চিকেন স্টার ব্রেড বলতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সে আপনারা এটি বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। নাস্তাটি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কেমন হলো ভিতরে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।